আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আকাশ। আজকে আমরা চলে এসেছি, এই যে ওদের মেনুটা নিয়ে বসছি আমরা। দেখেন মেনুটাও কিন্তু ভুতুরে। স্টেকটা আমার মনে হয় আর একটু যদি সফট হতো। হচ্ছে মিট বল। আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আকাশ। আজকে আমরা চলে এসেছি লালবাগ কেল্লা। এটা খুবই বিখ্যাত প্রসিদ্ধ একটা এরিয়া। লালবাগ কেল্লা আপনি পুরান ঢাকা বা গুলিস্তান থেকে যে কোনো রিক্সাওয়ালা বা সিএনজি বা আপনার যদি নিজস্ব কোনো যানবাহন থাকে আপনি অবশ্যই এখানে চলে আসতে পারবেন। এটা লালবাগ কেল্লার ঠিক ফ্রন্ট গেটেই ভূতের বাড়ি একটা রেস্টুরেন্ট আছে। এটা আগে অনেক পরিচিত হয়েছিল, কিন্তু ইদানিং এটা কেউই এখন দেখায়ও না, এটা রিভিউ করে না। এখন কেমন অবস্থা আছে ভূতের বাড়ি রেস্টুরেন্টটা, এটি দেখতে আমরা চলে আসছি। তো ঠিক আছে, এই যে ওদের মেনুটা নিয়ে বসছি আমরা। দেখেন মেনুটাও কিন্তু ভুতুরে। এখানে আমরা রেস্টুরেন্টের সম্পূর্ণ ফুটেজগুলো দেখাতে পারিনি কোনো কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার এখানে অনেক মানুষজন আছে, তো একটু প্রাইভেসি মেনটেনিং এর জন্য আমরা এটা করিনি। যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি ওই ভিডিও ফুটেজটুক দেয়া। ঠিক আছে, আমরা এখন মেনুটা দেখবো, মেনুর কি অবস্থা। এই যে দেখেন মেনুটা, এখানে আপনারা পিজা টিজা সব কিছু পেয়ে যাবেন। অনেক আইটেম আছে, বার্গার, স্যুপ, অ্যাপিটাইজার, মিট বক্স। অ্যাডিশনাল চাইলেও আপনারা অ্যাড করতে পারবেন এইখান থেকে। তারপরে এই যে এখানে আছে চিকেন, চাউমিন, সালাদ, ব্রোস্ট, চাউমিন প্যাকেজ। আমরা এই প্যাকেজ থেকে এই যে চিকেন চাউমিন, চিকেন স্টেক অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই 320 টাকা এই আইটেমটা নিয়ে নিছি। এখানে আপনারা কেকও পাবেন। ক্যাপসা ছিল, ক্যাপসা আইটেমটা এই মুহূর্তে তারা বন্ধ রাখছে। সেট মেনু চাইলে দেখতে পারেন, সেট মেনু, রাইস প্যাকেজেস। তো যেহেতু আমরা সন্ধ্যাবেলা আসছি, আমরা এত ভারী খাবার ট্রাই করব না। আর এখানে দেখেন অনেকগুলো আইটেম আছে, স্পেশাল রাইস, চিকেন, চিকেন কারি, তারপরে প্রন কারি, বিফ কারি, ভেজিটেবল কারি। আর ড্রিঙ্কস হিসাবে আমরা এখান থেকে নিয়ে নিছি ভ্যানিলা শেক। ওদের আইটেম ছিল নিউট্রেলা শেক, কিটক্যাট শেক। এই আইটেমগুলো এই মুহূর্তে তাদের অ্যাভেলেবেল নাই, এজন্য ক্রস মার্ক করা আছে। এ দেখেন বিফ কারি যে তারা দিবে, স্টাইলটা কি তাদের এই যে কঙ্কালের মাথায়তে দিবে তারা। এটা আমরা অর্ডার করি নাই, আপনারা আসলে যদি অর্ডার করতে চান করতে পারেন। আর এইখানে আমরা এই মিট বক্স নিয়ে নিয়েছি। মিট বক্সের মধ্যে এই যে এই আইটেমটা চিকেন বম মিট বক্স, এটা দামও বেশি আর এটা আই থিঙ্ক চিজে ওভারলোডেড হবে। আসলে মিট বক্সে যদি চিজ না থাকে আমার মনে হয় না এটা খেয়ে খুব মজা। তো যাই হোক, এই তিনটা আইটেমই নিলাম। আসুক, খাবার আসলে আমরা দেখাবো যে খাবারের টেস্ট কিরকম এবং খেতে কিরকম। আমাদের খাবারগুলো চলে আসছে। এই যে দেখেন, এই হচ্ছে চাউমিন, চিকেন স্টেক আর ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই যে এখানে হচ্ছে মিট বক্স। মিট বক্সের লুকটা দেখেন। আর এটা হচ্ছে ভ্যানিলা শেক। তো এটা মেইন কোর্স, এটা পরে খাই আমরা, আগে মিট বক্সটা দিয়ে স্টার্ট করি।
লোকটা, এটা কিন্তু চিজ হচ্ছে মিট বল। খাই, বিসমিল্লাহ। অনেকদিন পরে ভালো একটা মিটবল টেস্ট করলাম। আসেন একটু ভিতরে দেখি, এক্সপ্লোর করে কি আছে। যে হচ্ছে চিকেন, ফ্রাইসও ইউজ করছে। আসলে এখানে আমি বলবো প্রাইসিংটা একটু হাই। প্রাইসিংটা যদি একটু লো হতো আমার মনে হয় বেস্ট হতো। টেস্ট করি। চিকেন গুলা স্মোকড, এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে। খেতে খারাপ না, ভালোই। এবার একটু এই আইটেমটা ট্রাই করি। ফার্স্ট অফ অল চাউমিনটা, এখানে আমার মনে হয় প্রাইসিং অনুযায়ী কোয়ান্টিটিটা একটু কম। টেস্ট ভালো, টেস্ট ভালো আলহামদুলিল্লাহ। ফ্রাইসটা ট্রাই করি। এর জন্য সস দিয়ে দিছে আলাদা করে, সসে ডিপ করলাম। নাইস। স্টেকের পালা। স্টেকটা আমার মনে হয় আর একটু যদি সফট হতো খেয়ে মজা পেতাম। যাই হোক, টেস্ট করি, দেখেন কি আসছে। খুবই হার্ড। এটা স্মোকি ফ্লেভার ঠিক আছে, স্টেকের মতো লাগতেছেও টেস্ট, কিন্তু চিকেনের যে ম্যারিনেশনটা এটা পারফেক্টলি হয়নি। এটা আর একটু সফট হওয়া দরকার ছিল, আর একটু জুসি হওয়া দরকার ছিল। টেস্ট ভালো, টেস্ট খারাপ না। তো এবার আমরা এটা পরে খাই। একটু ওদের ভ্যানিলা শেকটা টেস্ট করি। এটার মধ্যে ওরা হেভি পরিমাণে আইসক্রিম ইউজ করছে। এটার টেস্ট আইসক্রিমেরটাই বেশি আসতেছে। চাউমিনটা আরেকবার খাই। এবার একটু স্টেকের সাথে ট্রাই করি। খুবই হার্ড, বুঝতেছি না এত হার্ড স্টেক কিভাবে খাবো। চাউমিন দিয়ে ট্রাই করি। দেখেন এটা কিন্তু চিকেন চাউমিন। এটার সাথে কম্বিনেশনটা অদ্ভুত ভাবে হলেও মিলে গেছে কিভাবে জানো। দুইটার টেস্ট আলাদা, কিন্তু এটা যখন আপনি একসাথে খাবেন মনে হবে না ডিফারেন্ট কিছু, এটা মিক্স হয়ে যাবে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, পরে টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ, টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল।
ওই যে জাস্ট আপনার স্টেকটা একটু হার্ড, এটা যদি আর একটু সফট হতো, জুসি হতো, আর বেটার হতো। আর স্টেকের ভিতরে আপনার স্মোকি ফ্লেভারটা প্রপারলি ঢুকে নাই, বা আমি বলবো যেন এটা প্রপারলি ঢুকে, এই দিকটা যেন তারা খেয়াল রাখে। যাই হোক, বেশি কিছু বলবো না। আর এই যে ওদের বিলটা আসছে, বিলটার মধ্যে দেখেন টোটাল আমাদের বিল আসছে 775 টাকা। আমরা কিন্তু তেমন কোনো আইটেম টেস্ট করিনি আহামারি, কিন্তু বিলটা আসছে। তো যাই হোক, বিল দেওয়া শেষ, এবার আমরা ভিডিওটা শেষ করব। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা আমাদের ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে একটুও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম।